আসসালামু আলাইকুম। গত পর্বে দেখেছিলাম যে আমরা এই আওয়ার সার্ভিস সেকশন ডিজাইন করেছি এবং কিভাবে ডিজাইন করেছি তাও দেখিয়েছি। এখন আমরা এই সেকশনটা ডিজাইন করব। এই সেকশনটা পরে ডিজাইন করব, আর কিছু সেকশন পরে ডিজাইন করব। ওটা যখন করব তখন দেখানো হবে। এটা একটু ক্রিটিক্যাল ডিজাইন। এখানে ট্যাব আছে এবং প্রত্যেকটা ট্যাবে ইন্ডিভিজুয়াল যে প্রাইজিং সেকশন আছে এগুলো যেন একটু ক্রিটিক্যাল, এটা আমরা পরে করব। এখন আমরা এই ডিজাইনটা করব। সো এখানে প্রথমে হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড কালার, এবং ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা নিয়ে নিই ইজিলি। সো এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়ে নিই। সেম ব্যাকগ্রাউন্ড কালার। সো আমরা চাইলে ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে অ্যাড করতে পারি, তাহলে আমাদের জন্য সুবিধা হয়। যাই হোক, আমরা ওটা পরে করব। আপাতত আমরা দিয়ে নিই। ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড হয়েছে। এখন আমাদের একটা হেডিং দিতে হবে। এটা H2, এটা ফ্রন্ট সাইজ 48। সো এটা H2। তো আমরা একটা H2 নিয়ে নিই হেডিং। এন্ড হেডিং এর এইটার উইথ হবে 774, তাহলে এরকম এক্সাক্ট দেখাবে। তো আমরা এটা একটা উইথ সেট করব এবং এটা টেক্সট লাইন অবশ্যই সেন্টারে হবে। সো আমরা একটা উইথ সেট করে দিই। কাস্টম পিক্সেল থেকে পার্সেন্ট থেকে আমরা পিক্সেলে 770। তো এটা সাইডে চলে এসেছে। তো এটা মাঝখানে নেওয়ার জন্য অবশ্যই সেল অ্যালাইন সেল সেন্টার করে দিলে অটোমেটিক্যালি মাঝখানে চলে আসবে। এন্ড এটার টপ এর থেকে 120 পিক্সেল প্যাডিং আছে এবং বটম থেকে 120 পিক্সেল প্যাডিং আছে। আমরা এটা দিয়ে নিই, টপ থেকে 120 পিক্সেল প্যাডিং। সো আমরা প্যারেন্টিভকে দিয়ে দিই। তো এখানে লেফট 20 পিক্সেল এন্ড 120। সো আমরা আমাদের প্যাডিং দেওয়া শেষ। এখন এখানে দুইটা সেকশন আছে, একটা রাইট সাইড একটা লেফট সাইড, এবং রাইট সাইড লেফট সাইড একটা ইমেজ আছে, রাইট সাইডে টেক্সট আছে এবং একটা কল আস বাটন আছে। তো আমরা এটা জাস্ট টেক্সটটা কপি করি এন্ড ইমেজটাকে আমরা এক্সপোর্ট করে নেই, পিএনজি তে নেই। দেন আমরা চেক করব যে এটা কেবি এটা অনেক বড় সাইজ। সো আমরা এটাকে কম্প্রেস করে নিব। তো কম্প্রেস করার জন্য অবশ্যই compressor.io, এরকম আরো অনেকগুলা কম্প্রেসর প্ল্যাটফর্ম আছে যেখান থেকে আপনি ইমেজ কম্প্রেস করতে পারবেন। তো আমার কাছে এইটা বেস্ট মনে হয়, এটা আছে টাইনি এমসি। তো ওইটা আপনারা চাইলে দেখতে পারেন। যেহেতু আমাদের দুইটা সেকশন, সো রাইট সাইড একটা লেফট সাইড একটা, সো আমরা ফার্স্টে একটা প্যারেন্ট কন্টেইনার নিব। দেন সো এখানে চাইলে আমরা হচ্ছে গিয়া আমরা নিতে পারতাম গ্রিড। তো গ্রিড নিলে আমাদের সুবিধা হবে। তো আমরা এটাকে গ্রিড নেই। সো গ্রিডের আমাদের দুইটা কলাম দরকার, তো আমরা দুইটা কলাম দিই তিনটার পরিবর্তে, এবং আমাদের রো দরকার একটা। সো আমরা একটা রো নেই। গ্রিডে একটা প্রবলেম, যদি কোনো সেকশন ছোট বড় হয় তাহলে গ্রিডে এটা করা যায় না। সো এইখানে যেহেতু একটা সেকশন বড়, এটার উইথ হচ্ছে 618 পিক্সেল এবং এটার হচ্ছে 552। সো আমরা যদি গ্রিড ইউজ করি তাহলে এই সেকশনের ছোট বড় আছে এটা আমরা করতে পারবো না। সো এই জন্য আমাদের অবশ্যই কন্টেইনার নিতে হবে গ্রিডের পরিবর্তে। সো আমরা ফ্লেক্সি নেই। দেন ফ্লেক্সের ভিতরে আবার দুইটা কন্টেইনার নেই, যাতে আমরা দুটাকে ডিভাইডেড করতে পারি। তো এটাকে আমি প্যাডিং রিমুভ করে দিয়েছি, এটাকে ডুপ্লিকেট করি এবং এটার প্যারেন্ট যে ডিভ আছে প্যারেন্ট ডিভটাকে আমি ডিরেকশন রো করে দিই, রো হরিজন্টাল। দেন এটা সাইডে সাইডে থাকবে। এন্ড আমরা প্রথমে ইমেজটা অ্যাড করি। এখানে ইমেজ
দেন আমরা যে ইমেজটা আমরা ইমেজটা অ্যাড করেছি, এখন টেক্সট গুলো অ্যাড করি। সো টেক্সট গুলো অ্যাড করার জন্য সো অবশ্যই ইমেজটা লেফট থেকে আসবে। সো ইমেজটা লেফট করে দিই এবং এটার উইথ কম হবে, আমরা কমিয়ে দিই উইথটা এক্সাক্ট। এন্ড আমরা টেক্সট গুলো অ্যাড করে নেই। সো টেক্সট অ্যাড করার জন্য অবশ্যই আমাদের হেডিং ট্যাগ নিতে হবে। সো আমরা হেডিং নেব, এটা পি ট্যাগ হবে, দেন অটোমেটিক্যালি সেট হয়ে যাবে। এন্ড এটা টাইপোগ্রাফি টেক্সট হবে। সো আমাদের এটা হচ্ছে গিয়ে ভার্টিক্যালি সেন্টার, দেখেন যে উপর থেকে ভার্টিক্যালি সেন্টার দেয়া আছে। তো আমাদের একটা বাটন দরকার, কল আস বাটন। সো আমরা কল আস বাটনটাকে নিয়ে নেই, কল আস বাটন। তো দেখি আমাদের উপরে কোনো কল আস বাটন আছে কিনা। সো কল আস বাটন নাই, সো আমরা কল আস বাটনটাকে নিয়ে নেই, একটা বাটন। সো এটা কল আস। তো বাটনের একটা আইকন আছে, তো আমরা একটা আইকনটা দেখি, কল। ওকে, সো আমরা এটা নিয়ে নিই, এটা মোটামুটি সিমিলার। সো বাটনের এই দুই সাইডে প্যাডিংটা অনেক বেশি। সো আমরা বাটনের ডানে বামে যে প্যাডিং আছে এটা আরেকটু বড় করে দেই এবং বাটন এবং এর মাঝখানে একটু গ্যাপ আছে। সো গ্যাপ ঠিক আছে, বাট সো আমরা আরেকটু গ্যাপ দিয়ে নিই 5 পিক্সেল। আইকন স্পেসিং 8 পিক্সেল। এন্ড হচ্ছে বাটনের যে প্যাডিং আছে আমরা এটাকে রিমুভ করে ডিফল্ট একটা প্যাডিং ইউজ করি, 15 পিক্সেল, 30 পিক্সেল, 30 পিক্সেল, 15 পিক্সেল। সো এটা মোটামুটি পারফেক্ট না, আমরা এটাকে 45 করে দিই, তাহলে অ্যাকুরেট হবে 45। সো এটা হাইট অবশ্যই আছে, হাইট ইজ 24 এন্ড উইথ 56। সো আমরা যদি বাটনের হাইট সেট করে দেই তাহলে মেবি ভালো হবে। আমরা হাইট না সেট করে আমরা জাস্ট প্যাডিং দিয়েই করে দিই, তাহলে আমাদের জন্য বেটার হবে। সো এখন ঠিক আছে। সো আমাদের বাটন অ্যাড করা ডান। এখন এটা সেন্টার করতে হবে, জাস্ট এখানে প্যারেন্ট যে ডিপ আছে প্যারেন্ট ডিপটে সিলেক্ট করে দেন এটাকে আমরা সেন্টার করে নিই, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিলে অটোমেটিক্যালি সেন্টার আসবে। এবং এইখানে দুইটা এর মাঝখানটা গ্যাপ আছে, তো আমরা গ্যাপটা অ্যাড করে নেই। এখানে গ্যাপ, এটা ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিয়ে নেই, যে ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট হবে। সো এই যে সেকশনটা, এই ফুল সেকশনের ব্যাকগ্রাউন্ড কালার এবং এই সেকশনের ব্যাকগ্রাউন্ড কালার সেম না। সো আমরা যে প্যারেন্ট ডিপ আছে তার একটা ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করে দিই, যে প্যারেন্ট ডিপের ব্যাকগ্রাউন্ড কালার হবে হোয়াইট। সো আমরা হোয়াইট করে নেই। এন্ড আমাদের এই দুইটা সেকশনের একটা গ্যাপ আছে, তো আমরা গ্যাপটা দিয়ে নিই। গ্যাপটা আমরা একটু যদি চেক করি আনুমানিক কত পিক্সেল হয়, 50 পিক্সেল। সো আমরা 50 পিক্সেল দিয়ে নিই, 50। এন্ড এই বাটন এবং টেক্সটের মাঝখানে কিছু গ্যাপ আছে, সো এই গ্যাপটা 32 পিক্সেল, আমরা 32 পিক্সেল করে নেই। দেন 10 পিক্সেল দেয়া আছে, সো আমরা 32 করে নিই এখান থেকে, 32। ইভেন এটার থেকে এটার ডিসটেন্স একটু চেক করে নেই কতটুকু আছে।
60 পিক্সেল। সো এটার থেকে ডিস্টেন্স হচ্ছে 60 পিক্সেল, আমরা 60 পিক্সেল করে দেই। এখানে বলবি 10 পিক্সেল আছে, তো আমরা এটা বটম আরো 50 করে দেই, তাহলে 60 পিক্সেল হবে। 60 পিক্সেল। সো এটা ডেস্কটপ ভার্সন ডান। সো আমাদের এখন মোবাইলে আমরা যদি চেক করি একটু, সো মোবাইলের জন্য মোবাইল, সো ইমেজটা উপরে, দেন এইভাবে আমরা একটু গ্যাপ গুলো চেক করি। ফার্স্ট অফ অল কতটুকু গ্যাপ আছে, 30 পিক্সেল, যেটা ছিল 50 পিক্সেল, এখানে 40 পিক্সেল, এটা ছিল 60 পিক্সেল। ওকে, সো আমরা এটা করে নিই, আমরা একটু মোবাইলটা চেক দিয়ে নেই। সো মোবাইল চেক দেওয়ার জন্য অবশ্যই রেসপন্সিভ থেকে এই বাটনে ক্লিক দিবেন। দেন এখন যদি আমরা এটাকে 40 পিক্সেল করে নিই, এখানে 50 আছে, সো 10 তো অলরেডি আছে, তো আমরা আরো 30 পিক্সেল দেই। আর এটা হচ্ছে কি প্যারেন্ট যেটি আছে, প্যারেন্টিভে আমরা 30 করে দেই, 30 পিক্সেল। এন্ড এইখানে দুই সাইড থেকে প্যাডিং আছে, তো যদি আমরা প্যাডিংটা একটু দিয়ে নেই, দুই সাইড থেকে দেখা যাচ্ছে একটা প্যাডিং আছে, প্যাডিং আছে একটা, আমরা প্যাডিংটা একটু দিয়ে নেই। প্যাডিং আমরা শুধু এইটাকে দিব, টেক্সটটাকে, অন্য কোনোটাকে দিব না, জাস্ট শুধু আমরা এই সেকশনটাকে দিব। তো এই সেকশনটাকে দেওয়ার জন্য জাস্ট দেন টপ থেকে আমাদের দরকার নাই, লেফট, বটম এবং রাইটের বটন, এবং হচ্ছে বাটনের উইথ 100% হয়ে যাবে, এবং বাটন থেকে এটার ডিস্টেন্স 24 পিক্সেল। সো বাটন থেকে ডিস্টেন্স 24, সো আমাদের এখানে 32 দেওয়া ছিল, 24 পিক্সেল। ওকে, এন্ড বাটনের উইথ 100%। ওকে, এন্ড উপরে নিচে 120 পিক্সেল ছিল, সো আমরা যদি উপরে নিচে চেক করি কতটুকু আছে, তাহলে আমরা দেখতে পারবো 50 পিক্সেল। সো আমরা 50 পিক্সেল করে দিই। টপ বটম 20, 50, 20 পিক্সেল, 50, 20। ওকে, সো আমাদের এই সেকশনটাও ডান। সো পরবর্তীতে আমরা এই সেকশনটা করব, এই সেকশনটা। সো থ্যাংক ইউ সো মাচ।